বয়স্ক এবং দুর্বল ব্যক্তিদের দেখাশোনার জন্য নিযুক্ত বিদেশি কর্মীরা জানিয়েছেন যে একটি কেয়ার হোম কোম্পানিতে কাজ করার সময় হুমকি, শোষণ এবং ভয়ের পরিবেশের সম্মুখীন হয়েছেন। অভিযুক্ত প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট ইংল্যান্ডের 10টি কেয়ার হোম পরিচালনাকারী লুটাস কেয়ার। এই কোম্পানির কর্মীরা জানিয়েছেন যে কর্মী ঘাটতির কারণে তাদের প্রায়শই ডাবল শিফটে কাজ করতে বাধ্য করা হতো। সিক লিভ প্রত্যাখ্যান করা হতো, কম বেতন দেওয়া হতো এবং অভিযোগ করলে তাদের ডিপোর্টেশনের হুমকি দেওয়া হতো। তারা আরও অভিযোগ করেন যে মার্সিসাইডে একটি সংস্থা তাদের কাছ থেকে বিনামূল্যে পাওয়া ওয়ার্কিং ভিসার জন্য হাজার হাজার পাউন্ড আদায় করেছে। এই বিপুল অর্থের বিনিময়ে তারা চাকরি ব্যবস্থা করতে সহায়তা করবে বলে প্রতিশ্রুতি দেয়। এদিকে লুটাস কেয়ার কর্মীদের অসদাচরণের অভিযোগ অস্বীকার করে বলেছে যে তারা নিয়োগ প্রক্রিয়ায় ইন্ডাস্ট্রিয়াল যে কোয়ালিটি এবং সেক্টরের যে লিগ্যাল রিকোয়ারমেন্ট সেটাকে কঠোরভাবে মেনে চলে এবং সেভাবেই অভিবাসী কর্মীদেরকে নিয়োগ করা হয়েছে। এছাড়া অভিবাসী কর্মীদের ভিসা ফি নেওয়ার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই বলে জানায়। এদিকে কেয়ার কোয়ালিটি কমিশন মানে সিকিউসি সাম্প্রতিক বছরগুলিতে 5টি কেয়ার ফেসিলিটিকে অপর্যাপ্ত এবং উন্নত প্রয়োজন বলে অ্যাসেসমেন্ট করেছে। 2022 সালে লিভারপুলের ক্রেসিংটন কোর্টের শুনানিতে বলা হয়েছে যে একজন বাসিন্দা 4 সপ্তাহ ধরে গোসল করেননি এবং অন্য একজন 6 মাসে 6টি স্টোন হারিয়েছেন। গত বছর টানা 6 বার পরিদর্শন করে কেয়ার কোয়ালিটি কমিশন লিভারপুলের ফিঞ্চ ম্যানরে কেয়ার হোমে ব্যাপক ব্যর্থতা খুঁজে পেয়েছে। আগে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিলেও ফিঞ্চ ম্যানরে স্ট্যান্ডার্ড ফলো করতে ব্যর্থ হয়েছে। কর্মীরা জানান যে কাজের প্রচুর পরিমাণে চাপ রয়েছে এবং ভয়ের পরিবেশ রয়েছে। ম্যানেজমেন্ট নিয়ে যে কোনো অভিযোগ করলে ভিসা বাতিল এবং কর্মীদেরকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়। একজন নারী কর্মী অভিযোগ করে জানান যে তিনি এখানকার মানসিক চাপ মানে সেই যেখানে কাজ করছেন সেখানকার মানসিক চাপ সহ্য করতে পারছেন না। কাজ শেষ করলে তাকে আরও বেশি কাজ চাপিয়ে দেওয়া হয় এবং ডাবল শিফটের ডিউটিও দেওয়া হয়। কাজ না করতে পারলে হুমকি দেওয়া হয়, এমনকি অসুস্থ হলে ছুটি পর্যন্ত দেওয়া হয় না। বিবিসি লুটাস কেয়ারের কয়েক ডজন বিদেশি কর্মীর সাথে যোগাযোগ করে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনগুলো দেখেছে। এসব গ্রুপের মেসেজে কর্মীদের অভিযোগগুলো প্রমাণিত হয়েছে। হোম অফিসের একজন মুখপাত্র জানান যে ভিসার অপব্যবহারের অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে। এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে। এছাড়া আইন না মানা কেয়ার কোম্পানিগুলোর যেই স্পন্সর করার সুযোগ সেটাকে বাতিল করা হবে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।